নবীর নামটি শুনি কিন্তু চোখে একবার দেখলাম না। দয়া করি গোলাম জানি খাবে একবার শোনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ যদি দিত আমায় ডানার পঙ্খী বানাইয়া, রোজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা বা'দ, বরাকের ঐতিহাসিক উরুস মুবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, খানদানে রাসূল সৈয়দ সাহেব কিবলা, নয়াবাড়ির সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ভাই ও পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশীলী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে যারা হায়াতের জিন্দেগি বাকি রাখছেন, উজানডির দরবার শরীফে উরুস মুবারক সেই মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে বরাকতলিতে বড় বড় কয়েকটা মাহফিল, ইসাদে সব মাহফিল, যেমন উজানডি সাতবাড়ি, তৎসঙ্গে শিলচর বাগপুর এলাকার বাগপুর সাতবাড়ি, শিলচর ডিস্ট্রিক্ট, কাছাড় ডিস্ট্রিক্ট, খাটিগড়া ডিস্ট্রিক্ট, এখানেও হযরত ইব্রাহিম আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেবের ইসাদে সব মাহফিল। আজকের এই একই তারিখে বরাকতলিতে বড় বড় তিনটা ইসাদে সব মাহফিল, তারপরেও বিশেষ করিয়া সাহেব কিবলা উজানডির বাড়ির যে জনসমাবেশ, আমি মনে করি অন্যান্য বৎসরের মতো এইবারও সংখ্যা মানুষ তেমন কম নাই, বলা নাই, বহুত সংখ্যা মানুষ বেশি, হওয়ার কম নাই। যদিও বড় বড় প্রোগ্রাম গুলো হয়েছে, মোহতারাম মুআজ্জিনে কেরাম, উলামায়ে কেরাম হল বাকি আছেন। এই বছর যা খোদার মেহরবানি আপনার খেদমত আমি কদম মোটামুটি মধ্যবর্তী রাইট আপনার খেদমত হাজির। অন্যান্য বছর মোটামুটি একটা, দুইটা, আড়াইটার সময় আপনার খেদমত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে উজানডি সাতবাড়ি আমরা প্রতি বছর সব জমাত হই। আমরা মেন উদ্দেশ্য হইল গিয়া বড় মাহফিল গিয়া দোয়ার মধ্যে শরীক হওয়া। কিন্তু যত আসন আপনারা, অনেকর মনে অনেক দুঃখ আছে, অনেক পরেশানি হালত আসন, অনেক মুসিবত জাদা হল আসন। বড় মাহফিল গিয়া দোয়ার মধ্যে শরীক হইলে দোয়া ইবাদতের দ্বারা মানুষের জীবনে অনেক পরেশানি হালাতরে আল্লাহ দূর করে। মানুষ দেখার পরে এক অন্যর প্রতি সালাম মুসাফা করলা, দেখার পরে মনে একটা আনন্দিত হয়, অনেক দুশ্চিন্তা গুলা দূর হয়ে যায়। যার কারণে দুনিয়ার জমিনও দেখুন জানি উপলব্ধি করিয়া কোন সময় বেশি যদি আপনার চিন্তা জাগে, দুশ্চিন্তার সম্মুখীন, এই সময় নিজে সাইয়্যিদুল ইস্তিগফার তওবা ইস্তিগফার পড়িলে দিল আল্লাহ একটা তসল্লি দান করে। তৎসঙ্গে যদি পারো মসজিদের মধ্যে গেলে দেখবা, মসজিদে গেলে আল্লাহ মানুষের অশান্তির দূর করিয়া শান্তি ফিরাইয়া আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা সব থেকে বিবেকবান, সব থেকে জ্ঞান বেশি আল্লাহর কাছে আমাদের দান করছেন।
মানুষের এই দুনিয়ার জমিনে যেভাবে সুন্দরভাবে সৃষ্টি করছে অন্য কোনো জাতির এত সুন্দর আল্লাহ দান করছে না। মানুষের সবকিছু সুন্দর, কোনো মানুষের দেহ সুন্দর, কোনো মানুষের কাপড় পরিধান করার ঘরেও সুন্দর। যে কোনো মানুষ সে যত সুন্দর ভাবে কাপড় দিয়ে সুন্দর করে পরিধান করব তত বেশি এই মানুষের মধ্যে সৌন্দর্য বাড়ি যায় দেখার বেলায়। আর সবথেকে সুন্দর হইল মানুষের চেহারা। চেহারার মধ্যে যদি মানুষের সৌন্দর্য বাসি যায় তাহলে মানুষের দেখতেও মায়া মহব্বত বাড়ি যায়, সৌন্দর্য বাড়ি যাবে। কিভাবে? যখন আল্লাহর কোনো বান্দা বান্দি হলে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, আর আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করতে গিয়ে নামাজের আগে যখন বান্দা বান্দিরা ওযু করে, ওযুকারী যারা নামাজ পড়নেওয়ালা বান্দাদের চেহারারে আল্লাহ উজ্জ্বলিত করে দিন। অটোমেটিক মানুষের চেহারা যেটা মুমিনের চেহারা হইল কি আয়না। সুবহানাল্লাহ। এই চেহারা বা চাইলে অনুমান করা যায় মানুষ চিন্তিত না খুশি। আমার সঙ্গে কথাবার্তা করতে কোনো মানুষের মন খারাপ নেই, আমি তার চেহারাটুকু বা দেখা আমি উপলব্ধি করতাম পারবই না হয়েছে পারা যায়, বোঝা যায়। যার জন্য আজকে আমরা ভারতীয় নাগরিক, সেই ভারতবর্ষে বসবাস করি। আর এমন এক দেশ, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ অতুলনীয় এক দেশ, যে দেশটা বহুত সুন্দর। আজকে উপমহাদেশের মধ্যে, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে যে ভারতবর্ষ যে দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয়, ও কারণে পাওয়া হয় কিছু দেশ আছে ওয়ার্ল্ডের মধ্যে যেগুলা শুধু ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। কিন্তু সেই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করতা। ইসলাম ধর্ম, সনাতন, শিখ, বুদ্ধ, জৈন আরো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতা। তাই আমরা গর্ববোধ মনে করি আমরা মুসলমান, যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আমরা একটা পরিচয় আছে নবীর একটা সুন্নত যদি মাথায় থাকে তকি, সেই তকিটা দেখার সঙ্গে সঙ্গে সবাই পরিচয় পায় সে একজন মুসলমান। তকি মাথা থাকলে মুসলমানই জলদি পরিচয় মিলে না মিলে। তবে আমি গতদিন একটা সোশ্যাল মিডিয়া দেখলাম, একজন ব্যক্তি আমাদের ইসলাম ধর্মের মুসলমান এক ভাই, যে ভাইয়ে যদিও যত বড় দুষ্করত, যত বড় অপরাধ করত, এই ভাইয়ের দাড়ি দরিয়া যেন একজন ব্যক্তি যে টান মারছেন, এটা ব্যাপারে আমার খুব দুঃখ লাগছে এবং খুব নিন্দা জানাইয়া খুব খারাপ জিনিসটা নেওয়া যায়। যে দাড়ি দরিয়া টান মারা, আমাদের বিশ্ব নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, যে নবী আজ থেকে ১৫০০ বছর আগে এই দাড়ি রাখার কথা উপদেশ দেওয়া গেছে, মধ্যখানে আজ থেকে ২০-৩০ বছর আগে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষরা দাড়িওয়ালা দেখলে চাচা বলিয়া ঘোষণা করছেন। আজকে সব জাতি এটা বুঝতে পারছেন, বড় বড় বিজ্ঞান, বড় বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত পাত্রী যারা সবে বুঝছেন যে বিশ্বনবী যে বার্তা দেওয়া গেছেন, দাড়ি মানুষের জন্য চক্ষুর উপকার, দাড়ি মানুষের জন্য ব্রেইনের উপকার, দাড়ির দ্বারা মানুষের সৌন্দর্য মর্যাদা মানুষের বাড়ি যায়। আজকে যেমন সব ধর্মের মানুষে দাড়িরে রাখা আরম্ভ করছেন। আমাদের ভারতীয় অসংখ্য নাগরিক প্রত্যেকের মুখে দেখা যায় দাড়ি আর দাড়ি। এর জন্য দাড়ি দরিয়া টান মারা বহুত বড় একটা অপরাধ, অপমানিত এই ব্যক্তির। যে ব্যক্তি দাড়ি দরিয়া টান মারছে, একজন ব্যক্তির অসম্মানী করছে, একজন নাই। আমরা মনে করি যে আমরা কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা ঠিক না বেঠিক কোন যায়? এর জন্য এটা সুবিচার আমরা বিশেষ করে চাই, দুই জানাই। এটা একটা অসুন্দর যে দেশে আমরা সব মিলিত অবস্থা বিশেষ করে বসবাস করি। মোহতারাম হাজিরিনে কেরাম, আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। সেই আয়াত এবং হাদিস নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করে শেষ করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিলা। আমি আরম্ভে কিছু মাতিছি, গপ্প করছি। এখন তুলে যেহেতু একটা হাদিস শরীফের কিছু অংশ তিলাওয়াত করছি, হাদিস নিয়ে আমি আলোচনা করবো। এই হাদিসটা হইল মিশকাত শরীফ, একটা হাদিসের কিতাব। এটা দর্শক টাইটেল আগর জম্মাত পড়া নিয়ম। সেই মিশকাত শরীফের ২ নম্বর হাদিস। এই হাদিসটা বহু দীর্ঘ হাদিস, এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। সারা ব্যাখ্যা আলোচনা করলে বহুত সময় লাগে। সে হাদিসটা রিওয়ায়াত করছেন খাত্তাবর বেটা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল
রসুলের মায়ার এক সাহাবী, ও সাহাবী এটা বর্ণনা করছেন। আইন কিতা হইছে তাই নবীজির গুণগান, জিবরিলের গুণগান এগুলা তাই নিজে বয়ান করছেন, তাই আমরা পাইলাম। হাদিস তো হইল গিয়া عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه تكي বর্ণিত তাই নিজে বর্ণনা করতাম। قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আমি এবং অন্যান্য সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহর খেদমতে ছিলাম। যাতা ইয়াউমিন আসানত একজন ব্যক্তি আইলা এই দিন, যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব। আসানত দেখলাম একজন ব্যক্তি আইছেন আমরা সামনে, ইহা তক রাসূলুল্লাহ ছিল তার সামনে। এর পরনে কাপড় যেটা আসলো, কাপড়টা খুব বেশি সাদা, সাদা কাপড়। কিন্তু আমরা যত আছি প্রায় মানুষের গার মধ্যে সাদা কাপড় আছে, কিন্তু উপরে জ্যাকেট আছে এগুলো খালা ওলা নাই, এর কারণে সংখ্যা বেশি খালা দেখা যায়। আমারও ভিতরে সাদা আছে কিন্তু উপরে খালা লাগায়, ও সংখ্যা বেশি খালা দেখা যায় না। কিন্তু এই যে ব্যক্তি সাদা একটা কাপড় লিয়ে আইসন, তার পরনে সাদা, খুব বেশি সাদা হওয়া হয়েছে, মানে খুব বেশি সাদা, মানে অত বেশি সাদা। শাদীদু সাওয়াদিশ শাহরি, তার মাথার চুল খুব বেশি কালা। লা ইউরা আলাইহি আসারুস সফর, এর মধ্যে কোনো সফরের আলামত নাই, সফরের আলামত নাই। ও কারণে কইলা তার কাপড়টা খুব বেশি পরিষ্কার, খুব বেশি সুন্দর, এর কারণে সফরের হালত কাপড় অনেকের গায়ের মধ্যে ময়লা দেখা যায়। সফরের হালত কাপড় ময়লা থাকে। মুসাফির ব্যক্তি 3 দিন হোক, 1 সপ্তাহ হোক, 15 দিন হোক, তার সফরের হালতে যখন তখন তার গার মধ্যে কাপড় যেটা থাকে অবশ্যই এটা ময়লা আলা থাকে, বোঝা যায় সফরের হালত তো তাই আসন। বর্তমানে মুসাফির যে ব্যক্তি, এই ব্যক্তি বহুত কষ্টে থাকে, বহুত কষ্ট করে সফর। আর সফরু কাজ সফর, আল্লাহ রসুলে ফরমাইছেন সফর, সফর যেটা একটা আগুনের গাড়াল দেখা বলা কষ্ট, কত কঠিন সফর। এর জন্য সফরের হালত থাকলে মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করে? কবুল করে। আমরা দেশ কিছু মানুষের সফরের মাসলা প্রায় জানেন না, মুসাফিরি হালত এটা প্রায় জানেন না। মুসাফিরি মাসলাটা কিছু জানার চেষ্টা করবা আলিম হলার কাছে। পাক্কা লম্বা আলোচনা এটা, আমি এখন আলোচনা দিই না। এর জন্য মুসাফিরি হালত যেটা বলে, আমি একদিন সফর লেখাম দিল্লি, আজমির যেতাম, একজন আলিমর কাছে জানার চেষ্টা করো। লা ইউরা আলাইহি আসরুস সফরে ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ এই ব্যক্তির পরিচয় পাইলাম না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি ইহা তককে আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে তো সুন্দরভাবে বসিয়া রইলা। বলে কিরা বসলা? فأسند ركبتيه إلى ركبته ووضع كفيه على فخذيه, আল্লাহর রাসূলের সম্মুখে এই ব্যক্তি মানে তার জানু মোবারক ফেলাইয়া নমাজের তরিকায় দুইখান হাত জানু মোবারকের উপরে তেন রাখলাম। যে ব্যক্তি আসছেন কেউ পরিচয় পাইছেন না, কাপড় খুব বেশি সাদা, মাথার চুল কালা, নবীজির সামনে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া কত সুন্দর ভাবে তাই বসিয়া রয়েছেন, মানে আদবর সহিত। ওই যে নমাজের তরিকা যে বসা যেটা, এটা হইল গিয়ে সুন্নতি এক তরিকা। জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন, দুইও হাঁটু ফালাইয়া নমাজের তরিকায় বসিয়া খাওয়া হইল গিয়ে এক সুন্নত। এই তরিকায় যদি কেউ পারেন না, এক হাঁটু ফালাইয়া এক হাঁটু তুলিয়া এইভাবে খাওয়ার একটি সুন্নত। আল্লাহর রাসূল এইভাবে তরিকা খাইতা, যার জন্য খাওয়ার বেলায় প্রথমে আপনার আমার তরিকা অনুযায়ী খাবারটা আরম্ভ করতাম। পরে যদি অসুবিধা হয় তাহলে জানু পড়িয়া বসিয়া হালকা কোনো বাধা নাই, তবে সুন্নতটা আপনার কি হইল বলে আদায় হয়ে গেল। নবীজির সুন্নত হইতে এই তকি মাথার দেওয়া সুন্নত, মিসওয়াক করাও সুন্নত, সুন্নতি লেবাস পরিধান করা এটাও সুন্নত, মুখের উপরে মুখ 3 বার কুল্লি করাও সুন্নত,
তিনবার মুখ ধোয়া খালি সুন্নত আর সুন্নত। আমরা কইয়ার মনে হয় এটা সুন্নতটা মানে সাধারণ মনে হয়। আল্লাহ রাসূলের সুন্নত ব্যাপারে এত সুন্দর একটি বার্তা দিয়া গেল উম্মতে মুহাম্মাদের জন্য। রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতরে যদি আমার উম্মতের মধ্যে ওরা যদি কি করে আমল করে, আমার সুন্নতরে মহব্বত করা মানে আমি রাসূলুল্লাহর মহব্বত করা। আর আমারে যারা মহব্বত করলো ওরা কিন্তু আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। হোক সুবহানাল্লাহ। যে কোন একটা সুন্নত আপনার জীবনে আমার জীবনে জড়িয়ে রাখার চেষ্টা করতাম। নামাজের হালতে একটা সুন্নত আছে, তাশাহুদ পড়িব। আমি আরেকদিন দেখাই দিছি মনে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় আমরা একপুরে কল্লা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আদায় হইতিব, কিন্তু সুন্নত আদায় হইছে না। মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছেন তাশাহুদ পড়িতে সময় দুইটা আঙ্গুল এইভাবে ভাঙ্গিলেইবা, মাঝের আঙ্গুল যেটা বুড়ি আঙ্গুলের মাঝখানের মধ্যে রাখবা, শাহাদাত আঙ্গুল এইভাবে রাখি আল্লাহর নমুনা হাত হয়ে যায়। আলিফ লাম লাম হে আল্লাহ এইভাবে হাত রাখিয়া যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি আপনি আদায় করেন নামাজের হালত তাশাহুদ ওয়াজিব আদায় করতে সময় লগে আর একটা সুন্নত আদায় হইল। এর জন্য আপনি একটা সুন্নত যখন আদায় করলেই না সওয়াব অংশীদার হয়ে গেলাম। আরেকটা মাসলা হইল 4 রাকাতি নামাজ পড়িতে সময় তাশাহুদ পড়িয়া 3 রাকাতি নামাজ পড়তে সময় তাশাহুদ পড়িয়া আমরা দাঁড়াইতাম না, আর এক রাকাত বাকি রইছে। এখন কেউ ভুলে পড়িল্লা সল্লি আলা আস্তাটা পড়িয়া আসন, কেউ বারিকালার পড়িয়া আসন, আস্তা মনে হয়েছে জলাম তু পড়িয়া সালাম ফিরাই দিতাম, মনে হয়েছে আপনার নামাজ বাকি রয়েছে। এক সালামে কিন্তু নামাজ যায় না। আপনি ডানে দি সালাম ফিরাইছেন, বাম দিকে সালাম ফিরাইলে নামাজ আপনার বাতিল শেষ। আপনি এইভাবে যদি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়িয়া সালাম বামে দি ভুলে ফিরাইলেছেন, নামাজ দুয়ার দাম। আর যদি ডাইনে দি সালাম ফিরাইছেন, হঠাৎ মনে হয়ে গেছে আপনি দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া বাকি নামাজ আদায় করিয়া সজদা সহ আপনার জন্য দিতে লাগবো। সল্লি আলা কতটুক পড়লে সজদা সহ আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আত্তাহিয়াতু শেষ করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা কইছেন, কতটুক পর্যন্ত হইছে, জুমলা পুরো হইছে না, আপনার সজদা সহ লাগতো না, উঠি গেছে। আর যদি হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই কতটুক কইলে আল্লাহু আকবার হইয়া উঠিছেন, নামাজের পরে আপনি আবার সজদা সহ আদায় করতাম। যদি জুমলা পুরো হয়ে যায় তাহলে সজদা সহ দিতে আপনার সজদা সহ আপনার লাগি আমার লাগে ওয়াজিব হয়ে গেছে। দেখো আল্লাহর বান্দাগান, এর লাগি আদব এমন একটা জিনিস, আদব বাবা কোনদিন আপনি বাজারও কিনতে পাইতা নাই, আমেরিকার থেকে সংগ্রহ করতে পারতা নাই, কোন মানুষের কাছ থেকে আনতেও পারতা নাই। আদবর সহিত বসা, আদবর সহিত চলা, আদবর সহিত খাওয়া, এই আদব গুলা কই পাওয়া যায় বলে আপনার আমার জীবন আদর নবীজির জীবন আদর্শর প্রতি আপনি একটু তাকান, খেয়াল করেন। আমার নবীজি কিভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে চলাফেরা করলাম, সাহাবায়ে কেরামকে নবীজিরে নিয়ে কিভাবে উঠা বসা করলাম, নবীজির সব কিছু দেখিয়া অবিকুল সাহাবীরা নকল করছেন। তাই আমরা নবীজির ওয়ারিস যারা আছেন, উলামা আলিম যারা আছেন, ওদের দেখি আমরা শিখিতাম। আদব এমন এক জিনিস বাবা, যদি কোন মানুষের মধ্যে আদব আখলাক ঠিক থাকে না, যত টাকা আল্লাহ হোক না কেন মানুষে বেআদব বলিয়া ঘোষণা দিবা। যত টাকা লোক মানুষে কি বলবা? বেআদব। এখন কথা চাই, অতি শিক্ষিত একজন মানুষ ডিগ্রি করছেন, অনার্স করছেন, মাস্টার্স ডিগ্রি করছেন, এমকো করছেন, এলএলবি এলএলএম করিয়া পাওয়া খুব শিক্ষিত মানুষ, গ্রাজুয়েট মানুষ, তার যদি আখলাক চরিত্র যদি সুন্দর থাকে না, এর কোনো দাম নাই। কোন আলিমর যদি ঠিক তেমনি ভাবে যদি তার আদব আখলাক চরিত্র যদি সুন্দর হয় না, তার কোনো মূল্য নাই, দাম নাই। এর লাগি বাইরে জীবনে আদবের প্রতি লক্ষ্য করক্কা। মোবাইল আছে, দয়া করে যারা যুবক ভাইকে মোবাইল চালায়, চালাক্কা মোবাইলটা আপনার জন্য আমার জন্য খুবই প্রয়োজনীয়। মোবাইল যেটা আছে এটা আমাদের দেশের মধ্যে এমন একটা উন্নত নেটওয়ার্ক হয়েছে, শুধু খালি ভারতবর্ষে নাই, অন্যান্য রাষ্ট্রের মধ্যে গেলে দেখা আরো উন্নত। তবে আমাদের ভারতবর্ষের নিকটবর্তী দেশ বাংলাদেশ, এই দেশে গেলে আপনি মোবাইল ইউজ করবা, সিম কার্ডের মধ্যে আপনার আউটগোয়িং ঢুকাইবা,
আমরা দেশ জেলা 28 দিনে 1 মাস পুরা ফ্রি পাওয়া যায়, অন্যান্য দেশের মধ্যে এইরকম কখনো পর্যন্ত ফ্রি নাই। আর আমরা দেশ মুকেশ আম্বানি যে সুবিধা করিয়া দিছি 28 দিনে 84 দিনে অল কমপ্লিট সবটা ফ্রি। আমরা বড় ফ্রি সে মোবাইল চালাই না পঞ্চায়েত কত ফ্রি, তারপরে একপুরে হাসিল এমবি ঢুকাইয়া গেম খেলায়। আল্লাহ গেম আর গেম রে বাবাই কিটা আরম্ভ হইল, রাস্তা তারও আলি দেখা যায় চলছে মোবাইল দিয়ে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়া যেটা উন্নত হয় আমাদের দেশের মধ্যে, নিউজ যেটা আছে কত ধরনের নিউজ পাওয়া যায়, গোটা ওয়ার্ল্ডের খবর পাওয়া যায়। ফেসবুকটা বহুত ভালো একটা জিনিস, কিন্তু আজকে ফেসবুকটা আপনারা লক্ষ্য করিয়া দেখুন কিছু নোংরা হয়ে গেছে গিয়া। নোংরা হয়েছে না বোঝায়, ফেসবুক চালাইতে শরম লাগে কোন সময়। এত নোংরা নোংরা জিনিস ফেসবুকে ছাড়ছ যেগুলা পৃথিবীর মধ্যে আজীবন থাকবো। আমার ধারণা যতদিন নেটওয়ার্ক পৃথিবীর মধ্যে থাকবো ততদিন আপনার এই নোংরা এগুলা থাকবো, কোনদিন এগুলা মৃত্যু নাই। আদমের সন্তান হাবিল কাবিল 2 ভাই আসলা, বড় ভাইয়ে ছোট ভাইরে হত্যা করিয়া দেখাইয়া গেছিল। আজকে দেখো দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষে যদি অনাসত্য যদি হত্যা করিয়া থাকে তাহলে গুনার একটা অংশ খেয়ে পায়। আদমের সন্তানে যেদিন দুনিয়ার জমিনে হত্যা করার চালু করিয়া দেখাইয়া গেছলা, আইজ অবধি তাই কিয়ামতের আগ পর্যন্ত গুনার একটা অংশ হইয়া যাইবা। এর লাগি বাইরে যুব সমাজ বায়ান মোবাইল চালাবা, ফেসবুকের মধ্যে দয়া করিয়া অন্য কোন মহিলার ফটোটা আপলোড দেখ না জানি কোনদিন। যতদিন মহিলার ফটোটা জীবিত থাকবো, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইবা, মানুষের ফটোটা দেখিয়া অনেক বদগুমান করবার, গুনার অংশ তোমার জীবনে তুমি ভাইয়া যাইবা। এমনিতেও কোন যুবক ভাই যদি আপনার কোন মোবাইল যদি আপনি চালাইতে সময় নিজের বিভিন্ন ফটো যদি তুলিয়া বিভিন্ন ডিজাইন করিয়া ফটো যদি ছাড়েন, এটাও কিন্তু মানুষে বিশেষ করে এটা ভালো হয় না। মানুষে বড় নিন্দা করে, বেশি ফটো তুলিয়া আউরি ফটোটা ছাড়ার চেষ্টা করবা না। বাইরে এগুলাও মানুষের কিন্তু ঘৃণা করে, খারাপ পায়। আসলে বিভিন্ন ধরনের কালবাটো গিয়া অন্য গিয়া ফটো তুলিয়া ছাড়ার হারে ডিজাইন করিয়া এই ফটো ছাড়িয়া আপনার কোনো লাভ আছে না? পয়সা দিছি নি দিছিল নি কোনো দিন? জি না। যারা মানুষে বুঝে সমঝদার মানুষ যারা আছে, সভ্যতার মানুষ যারা আছে, এরা একটা ফটো দেখিয়া হইব ছেলেটা তেমন ভালো না, ছেলেটা তেমন ভালো না। একদিন ইনো হইব আপনার, আপনি বৃদ্ধ হইব, আপনার আওলাদে ফটো দেখবা, দেখিয়া হইবা তো বাবার আইডি বা বলা আসলেন ওটা হচ্ছে হইবাই না। হ্যাঁ, মায়ের যদি এইভাবে ঘরের মধ্যে রান্না করতে আসেন, কি করতে রান্না কি বললাম, মায়ের কিন্তু আজকে ফেসবুকের মধ্যে ছাড়িয়া দিলাম। একদিন তার ছেলে সন্তান বড় হইবা, মেয়ে সন্তান বড় হইবা, বড় হওয়ার পরে ওরা যখন দেখবা মায়ের আইডির মধ্যে এই ধরনের ভিডিও হইবারে, মা তো জীবনে এত খারাপ একজন মহিলা আসলা, আমরা বুঝছি না আমরা মায়ের কালচারটা এইরকম আসলে হইবারি না। বহুত পরবর্তী জীবনের কিছু চিন্তার দরকার আছে, একটু চিন্তা ভাবনা করা আমরা দরকার আছে। আমরা এখন জোয়ান গাড়ি ফটো ছাড়িয়া মা বোন কিছু ষাটটা ফটো ইটা ফটোনো কিছুর জেনারেশনে তা নাওলা জগলে দেখিয়া তারা এইভাবে কইব রে বাপরে বাবা ওলা আসলা কি যা ফ্যাট লাগাইয়া কালবাডো ভাও তুলিয়া। হ্যাঁ, কইবাই না ওইটাই। আর মাইয়ে ওটা করছেন নি, খালি ওটা ছাড়ছেন নি দুনিয়া। কত লজ্জাজনক ব্যাপার না লজ্জায়, লজ্জাজনক ব্যাপার। এর জন্য বিশেষ করিয়া আমার বিশেষ অনুরোধ যুবক ভাইয়ান লক্ষ্য করেন, মোবাইলটা আল্লাহকে বাস্তে কন্ট্রোলে চালান, একটা লিমিটেড চালাইন দে ভাই। আপনার একটা জিনিস অনুরোধ করি, আর আপনি সবাই বাংলা ভাষা জানেন, বাংলা বই পড়া জানেন, আপনি বালা বালা ওলিদের জীবনী কিনিয়া কিনিয়া আপনি পড়ার চেষ্টা করব, সাহাবীদের জীবনী কিনিয়া নিয়ে আপনি পড়ার চেষ্টা করেন। আপনার জীবন দেখবাই পরিবর্তন হইব, আপনার জীবন সুন্দর হইব। এর জন্য দয়া করিয়া আল্লাহকে বাস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এই পুরা জিনিসটাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের খেদমতে আসিয়া কইলা, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমারে ইসলাম সম্পর্কে খবর দেখুন। ইসলাম মানে কি, ইসলামটার অর্থ কি, ইসলাম সম্পর্কে পুরা আমি খবর জানতে চাই। আল্লাহ রাসূল উত্তর দেন,
قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله নবীজি কইলা ইসলাম হইল গিয়া আল্লাহর জাতরে সাক্ষী দেওয়া, এক আল্লাহ বলিয়া সাক্ষী দেওয়া, এবং ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর রাসূল বলিয়া আপনি আমি বিশ্বাস করা। ওয়া তুকিমাস সালাতা, নামাজ জীবনে কায়েম করা, নামাজটা কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাতা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত যদি তোমার উপরে যাকাতের যদি সম্পদ হয়ে যায় তুমি যাকাতটা আদায় করে লই যায়। ওয়া তাসুমা রমাদান, আর যদি তুমি রমজান শরীফের রমজানের ফরজ রোজাগুলো আদায় করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এই পরিমাণ যদি সমান হয় তাহলে তুমি দেন হজ করা। নবীজি কইলা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা, অতএব নামাজ কায়েম করা, যাকাতের পরিমাণ সমান হইলে যাকাত দেওয়া, আর রমজানের রোজা রাখা, আর এই পরিমাণ সমান হইলে নিসাবে মাল হইলে তোমার উপরে হজ যখন ফরজ হজ করা। এই ব্যক্তি কয় আলা সাদাক্তা, প্রশ্ন করলা আবার কইলা জি সত্য, আপনি যেখান কইছেন এটা সত্য। হযরত ওমর কইতরা ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমি শুনিয়া বা আমি আজীব হই গেলাম, তাজ্জুব হই গেলাম, সওয়ালও হয় আবার লগে লগে হয় এটা শুদ্ধ, আপনি যেখান কইছেন এটা সত্য। একদিন আল্লাহর বান্দাগান 2 নম্বরে আবার তান প্রশ্ন করলা কালা ফাখবিরনি আনিল ঈমান, আমার ঈমান সম্পর্কে খবরটা দেখবা। তখন আল্লাহর রাসূলে উত্তর দিলা কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর জাতের উপরে ঈমান আনা এবং ফেরেশতাদের উপরে ঈমান আনা। আমরা ইনো যত আছি সবে মসজিদে পড়েছি, আল্লাহর ফেরেশতাদের উপরে আমরা ঈমান আনছি, মানে ফেরেশতাদের বিশ্বাস করছি না না। ওয়া কুতুবিহি, যত কিতাবাদি আছে আসমানি কিতাব, আল্লাহ নবীর সঙ্গে রাসূল যে শব্দ লাগাইয়া দিছেন, রাসূলদের এক একটি কিতাব দিছেন, তবে আমার জানা মতো সব নবীদের কিতাব দিছেন না, বলে কিছু নবী অগলরে রাসূল অগলরে কিতাব দিছেন। জানা মতো 313টি কিতাব দেওয়া হয়েছে, এর মধ্যে 60টা বড় বড় আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল আর কুরআন। এরপরে আবার আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলুল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে বিশেষ করে ঈমান আনা। আখিরাতের দিন যেটা কঠিন দিন, সেই দিনের উপরে ঈমান আনা। এটার উপরে আমরা ঈমান আনছি না আনছি। আখিরাতে একটা শাস্তি আছেন না না, যদি বলে জিন একটা মরিয়ামকে বেকার বুঝাইতো। একদিন এক ভদ্রলোকে হওয়ার হুজুর, আমি এক মানুষের কাছে কিছু টাকা পাইতাম, আমার টাকাটা দিছে না মানুষে। বাদে খুঁজিলাম, খুঁজিয়ালে কইল দিতে হয়, খালি হয় দিতে হয়। বাদে আমি তারে জানতে জানতে কইলাম, বলে আচ্ছা দিছত না দিস না, হজানো দিবে কিয়ামতের দিন। উঠিয়ে আমার উত্তর দিল যাও যাও, এটা হিজানো কিয়ামতের দিন খেয়ে হারে টুকাইয়া পাইতো। এমনিও বড় উজান দিছালো হজরামকে মিলে না টুকাইয়া মানুষের, বুঝতে পাইছিল এটা কর, এটা কিয়ামতের দিন খেয়ে হারে খানো ভাইটা খেয়ে কোনবা যাইবা সাগর খাবো। জানি আর আমার জানি একটা জিনিস, দুনিয়ার জমিনের মধ্যে যত বড় গুনাহ বন্দা করো, তার গুনাহটারে আল্লাহ মাফ দিলাই যদি তওবা করতে পারে। তওবার দরওয়াজা খোলা আছে, আল্লাহ বড় পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মহব্বত করেন তওবাকারী হলরে। বান্দা গুনাহ করে লাইছে, গুনার উপরে শর্মিন্দা হইয়া যখন বান্দা খান্দি আল্লাহর দরবারে তওবা করে, তওবাকারীর আল্লাহ বড় মহব্বত করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্র রহনেওয়ালা যারা আছেন, পাক রহনেওয়ালা যারা আছেন, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মহব্বত করেন। ইউহিব্বুত তাওয়াবিন, ও বেটা কইল কিয়ামতের দিন খেয়ে হারে খাইতো। এটা জানিয়ে রাখবা, সব গুনাহ আল্লাহ মাফ দিলেন, কিন্তু ফরর সম্পদ আল্লাহ মাফ দেয় না। ফরর হক মক্কন আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিত না। এর জন্য আল্লাহর বন্দেগান আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আলিমুল হাসান মুহাদ্দিস ভাই বলি না
না শেষ করি নাই হইব অন্য না মহাদিস পিছিয়ে নেই বেআদবিও আগে দিয়া বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি যতটুকু কইলাম তবে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি প্রশ্ন করলা قال فأخبرني عن الساعة কিয়ামত সম্পর্কে আপনি বলুন কিয়ামত সম্পর্কে নবী যে কইলা قال من مسؤول عنها بعالم من السائل প্রশ্ন করনে वाला তাকি सवाल करने वाला ताकि जवाब देने वाला है माने जवाब देने वाला ताकि सवाल करने वाला बेशी জানা হয় যে আপনি আমার প্রশ্ন করতাম কিয়ামত কোন দিন হইব কিয়ামতের কিছু মানে মানে বিশেষ করে আলামতগুলো আমি আপনার সামনে উপস্থাপন করতাম পারবো নবীজি কিছু কিয়ামতের আলামত বয়ান করলেন তবে অন্য হাদিস শরীফ আছে একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু নবীজি কইলা ও আমার সাহাবী হল এমন এক যুগ আসবে এমন এক সময় আসবে কিয়ামত যখন করিব হইব কিয়ামত দাঁড় লই নিব তখন দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব হাসাও আগর তুলনা ইলম কিছু উঠি যাবে আন ইয়ারফা'আল ইলমু ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব আবার নবীজি ফরমান ও ইয়াকসুরাল জাহালু জাহিলি হাম জমিনের মধ্যে বাড়িব ওয়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব আমরা দেশে জিনা কি জিনিস তেমন প্রকাশ্য নয় বোঝা যায় না তবে একটা জিনিস খেয়াল করবা যুব সমাজ ভাইয়ান বাড়িঘর ছাড়িয়া রুটির উদ্দেশ্যে যখন বেঙ্গালুর চেন্নাই আপনারা যাইবা বাইরা বড় বড় সিটি আছে শহরগুলা আছে এটার মধ্যে অনেক দেহ ব্যবসায়ী মহিলা হল আছেন বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবা সমস্ত রাত্রি যাপন করবা এটার থাকি আপনার লাইফ বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব এর জন্য নবী যে কইছিল ইয়াকসুরা জিনা জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব ওয়াকসুরা শুরবাল খামর খুব বেশি মদ খাওয়াটা বাড়িব মদ এখন বাড়ছে না না বাড়িছে খুব বেশি মদ বাড়িছে ওয়াকিল্লুর রিজাল জমিনের মধ্যে মানে পুরুষের সংখ্যাটা কমে যাইবা মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করবা ওয়াকসুরান নিসা আর মহিলা হল খুব বেশি জন্ম হইবা কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাইবা মহিলাদের সংখ্যা বাড়ি যাইবা ওয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ ওয়ালা পুরুষ হল কমবা দিনে দিনে মহিলা হল বাড়তে বাড়তে ওলা বাড়িবা মহিলা হল লাগি জামাই পাওয়া যাইতো না একটা ছেলের সঙ্গে প্রায় 50 জন মহিলা মোকাবিলা হইবা মানে এক ছেলের সঙ্গে 50 জন মহিলা বিবাহ দিতে লাগবে বলে এক সময় আসবো এগুলা নবীতে ভবিষ্যৎবাণী আলামতে কিয়ামত গুলা কইয়া গেছেন যার জন্য আল্লাহ বান্দাগান এর জন্য বর্তমান সময়ে ইলমের গুরুত্ব যেটা দুনিয়ার জমিন থেকে কিছু কমে গেছে গিয়া এর জন্য ইলম বিদায় হই যার আমাদের দেশে অনেক মসজিদ হল আছে মসজিদের বেতনগুলো আমরা বেশি বাড়াইতাম পারি না বড় জবর হয়ে যায় আমরা মসজিদে উপযুক্ত আলিম হল রাখতাম পারি আর না যারা উচ্চ পর্যায়ের পড়িয়া আলিম হইছেন একপুরে মাদ্রাসাত পড়াইতাম একপুরে দেখরা মাদ্রাসাত পড়াইতে বড় কঠিন কালেকশন করা লাগে যার কারণে মসজিদ এই টাকাটার দ্বারা আমার পরিবার পরিজন মেইনটেনেন্স করা আমার পক্ষে সম্ভব নয় আমি নিজে দেখছি অনেক বিজ্ঞ আলিম হল সর্ব নহর গ্রামার খুব বালা এরা কি করটা দুঃখে দেশ ছাড়িয়া বাইরা গিয়া বিভিন্ন কোম্পানির চাকরি করটা বিভিন্ন বিজনেসে জড়িত হইছেন কারণ কিটা আমরা ইলমওয়ালারে মসজিদের মধ্যে রাখতাম সাইয়ার না আমরা বেতনটা বাড়াইয়ার না গতিকে আমরা আলিম হল দেশটাকে আমরা ছড়াইয়ার বড় বড় আলিম হল আজকে দেশ নাই বাইরা বিভিন্ন দেশের মধ্যে গিয়া কি করটা বিশেষ করিয়া ডিউটি করটা সবার কাছে আমার আবেদন রইল সবে দেখর লাঠি দশর বুঝা হই নাই সারায় খেয়াল করলে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আগের জিনিসের তুলনায় এখন সব জিনিসের দাম বাড়ছে গাড়ির ভাড়াও বাড়ি গেছে সব জিনিসের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে আল্লাহকে ওয়াস্তে আমার বিনম্র অনুরোধ অনেক মসজিদে ওয়াজ মহফিল হয় ওয়াজের সময় 5 জন আলিম আনন 25,000 টাকা দেন কিন্তু আস্থা মাসে ইমাম সাহেবের বেতন হইল মাত্র 5,000 দুঃখ লাগে না বোঝায়
আস্থা মাসে। অতএব সেই ওয়াজের দিন, ওয়াজ মাহফিলের দিন দেখা যায় ইমাম সাহেব অত এরান নাস্তা দিন ধরে কাণ্ড হিসাবে 5,000 দিলে কম দিবনি না। এই বাদর দিন 300 মেশাবে দিলেও টাকা 500, মাত্র 500 ইলে ভাইছি। কেউ 1000 এটা বিবেচনা করবা। মেশাবে ওয়াজের দিন আগের দিন জোর থেকে বড় দিন 10টা পর্যন্ত মেশাবার গুম হানি কিচ্ছু নাই দৌড়ায়। মেশা করে ওয়াজের দিন কিছু একটা পয়সা দিলা। যদি ওয়াজ করছেন না তাই ইমাম তার একটা হক আছে, সব দৌড়াদৌড়ি করছেন, ফাজিল ডিউটি করছেন, আপনার আমার মহল্লার লাগিয়ে ইমাম সাহেবরে একটু সারা খুশ করতাম। আর দ্বিতীয় নম্বর হইল ইমাম সাহেব আপনার বেতনের প্রতি বকিলতা করেন না জানি। এটা বকিলতার থাকি আমরা বাচ্চারা বাদে মানুষ পড়িতে না বলবা মসজিদের মেসার বেতন সবাই আমি না পড়িতাম না বাবা আমারে আপনি LLB করাও বলবেন না। এটা ঠেলাই বাদে মানুষ দিতে পারতাম না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধক ধরে আমি গুনাহগারে তোমার হাত বাড়াইছি। আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি ফনওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরা সাহেব ইবনার হায়াত দরাজ ফরমাও। ইয়া আল্লাহ বড় সাহেব ইবনার হায়াত দরাজ ফরমাও। আমরা সিলসিলার বুজুর্গদের দিন হকর দরজার বুলন্দ করো ইয়া আল্লাহ। যত মানুষ ইয়া আল্লাহ এই সিলসিলায় আছেন ইয়া আল্লাহ আজকে বড় আশা করি অনেক মানুষ এইসব সাহেব বাড়িয়া ঘোড়া করি বাইরা কোন মানুষের আপনি খালি হাতে ঘুরাইয়া আপনার সাথে দিও না ইয়া আল্লাহ। যত মানুষে মহফিল সাহায্য করছেন বিভিন্ন প্রকারে আল্লাহ তামাম দুনিয়া